আমরা প্রতিদিন আপনার সবুজ শাকসবজি খাবো। আমরা ভাত খাই, রুটি খাই, যেটা খাই না কেন তার সাথে যেন অবশ্যই সবুজ শাকসবজি থাকে, আঁশযুক্ত সবজি থাকে, এবং তার সাথে যেন আমাদের মাছ, মাংস, ডিম, এই তিনটা প্রোটিন জাতীয় প্রধান যে তিনটা খাবার, মাছ, মাংস, ডিম, এই তিনটার যে কোনো একটা আমাদেরকে প্রতিদিন খাদ্য তালিকায় রাখতে হবে। আমি আবারও বলছি, আমরা যে সরকারি জাতীয় খাবার যেগুলি আমরা ভাত বা রুটি যেগুলি আমরা খাই, আমাদের খাবারের প্রধানতম মেনুই হচ্ছে এগুলি। এর সাথে ভাত বা রুটির সাথে অবশ্যই আমরা প্রথমত সবজি জাতীয় খাবার, আমরা প্রথমত আমিষ বলছি না, প্রথমত অবশ্যই আমাদেরকে সবুজ শাকসবজি সহ অন্যান্য আঁশযুক্ত সবজি খেতে হবে। সেটি রান্না অবস্থা হতে পারে, সেটি সালাদ অবস্থা হতে পারে, আমাদেরকে খেতে হবে। পাশাপাশি আমাদেরকে অবশ্যই আমিষ জাতীয় খাবার খেতে হবে। আমিষের প্রধান তিনটি সোর্স, মাছ, মাংস, ডিম, এই তিনটা সোর্সের মধ্যে একটা আমাদেরকে প্রতিদিনের খাদ্য তালিকায় রাখতে হবে। পাশাপাশি আমাদেরকে অবশ্যই ঝোলযুক্ত খাবার খেতে হবে। প্রিয় দর্শক মন্ডলী, জেনে রাখবেন, আপনি যখন ঝোলযুক্ত খাবার বেশি খাবেন, এটি এই খাবারটা আপনার শরীরে সহজে কার্যকর হবে, এবং এই খাবারটা আপনার কনস্টিপেশন সহ অনেক কিছু প্রতিরোধ করবে, অনেক রোগ প্রতিরোধ করবে। আমাদেরকে খাদ্য তালিকা অবশ্যই ডাল রাখতে হবে, এবং চেষ্টা করবেন প্রতিদিন ডাল রাখতে। ডাল রাখার সুবিধা হচ্ছে এটা আপনার ঝোল জাতীয় খাবারেরও একটি অভাব পূরণ করলো, পাশাপাশি ডালে আমরা সেকেন্ডারি প্রোটিন পাই, সেটিও আমরা পেয়ে গেলাম। তারপরে আমরা দুধ এবং পনির এবং চিজ, এগুলির কোনোটা আমাদেরকে কিন্তু খাদ্য তালিকায় রাখার চেষ্টা করতে হবে। যদি আপনার হার্টের বা হার্টের রোগ, বা আমরা হাইপারলিপিডেমিয়া বলি, যে চর্বির কোনো রোগ যদি থাকে বা ডায়াবেটিস থাকে, সেটা হলে চিকিৎসকের পরামর্শ নিয়ে সে অনুযায়ী খেতে হবে।